জয়পুরহাটের খ্যাতলাল থানায় হামলার অভিযোগ উঠেছে। চাঁদাবাজির মামলা নেওয়ায় খ্যাতলাল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী আশিক পার্থের নেতৃত্বে এই হামলা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে একজন পুলিশ সদস্য সহ 5 জন আহত হয়েছেন। মঙ্গলবার ইফতারির আগে এই ঘটনা ঘটে। এই ঘটনায় থানায় পৃথক 2টি মামলা হয়েছে। থানায় হামলা ও পুলিশকে আহত করার অভিযোগে একটি এবং অন্যটি চাঁদাবাজির মামলা। ঘটনার পর 5 আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব জানিয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের মতে প্রায় 7 বছর আগে বগুড়া শাহজাহানপুর এলাকায় জমি কিনেন। ওই জমি মঙ্গলবার খেতলাল সাব রেজিস্ট্রি কার্যালয়ে দলিল সম্পাদন করতে আসেন। এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী আশিক পার্থ সহ বিএনপির কয়েকজন নেতাকর্মী সেখানে গিয়ে জমি ক্রেতার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন, কিন্তু জমি ক্রেতা তাদের চাঁদা দিতে অপারগতা জানান। তখন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী আশিক পার্থ ও তার লোকজন দলিল সম্পাদন করতে দেবেন না বলে তাদের জানিয়ে দেন। এ নিয়ে তোফাজ্জল ও তার স্বজনদের মধ্যে বিএনপি নেতাদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বিএনপি নেতা মেহেদী আশিক ও তার লোকজন তোফাজ্জলের আত্মীয়দের বেধড়ক মারপিট করে জখম করে। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যান। পুলিশ গুরুতর আহত তোফাজ্জলকে সেখান থেকে উদ্ধার করে খ্যাতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এই ঘটনায় তোফাজ্জল হোসেনের স্ত্রী জয়নাব বেগম থানায় একটি চাঁদাবাজির মামলা করতে যান। খবর পেয়ে ইফতারের আগ মুহূর্তে বিএনপি নেতা মেহেদী আশিক পার্থ দলবল নিয়ে থানায় হামলা করেন। এ সময় বাধা দিতে গেলে থানার কনস্টেবল কাজী জাফর আহত হন। ঘটনার পর সেনাবাহিনী, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব, জেলা পুলিশ অতিরিক্ত ফোর্স, জেলা গোয়েন্দা শাখা ও কালাই থানা পুলিশের অতিরিক্ত সদস্যরা থানায় অবস্থান নেন। সেখানে লাঠিপেটা করে লোকজনকে ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে 3 জন ও পরে আরো 2 জনকে গ্রেফতার করা হয়েছে। মুঠোফোন বন্ধ থাকায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী আশিক পার্থের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে খেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালিদুর রহমান আঞ্জুমান বলেন, এখন বলার কিছু নেই, তবে তদন্ত করলে সঠিক ঘটনা বেরিয়ে আসবে। খ্যাতলাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, এই ঘটনায় 5 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে